এই তুমি আসো। সদস্যগণ এখানে উপস্থিত আছেন। সর্বোপরি আমাদের জ্যাংড়া হাতিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দীর্ঘদিনের বসে আঁকো প্রতিযোগিতা, বাচ্চাদের উৎসাহ দেওয়া। আব্বাস খান দিলীপ ঘোষ মহাশয় হাতে তুলে দিচ্ছেন মুন্নাদা, জোর করে মনে মুন্নাদা এদিকে তাকাও আমাদের দিকে একটু। এবার আচ্ছা, কি নাম? তুই চলে আয়, ফুল দিয়ে বড়। এটা কোথায়? স্মারক অফিসে রাখবে। সবাই একটু জোরে ফুল দাও, ফুল দাও। গাছ চারা গাছ। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আরেকটু বলে, আধ ঘন্টার মধ্যে আমরা সব দিয়ে দেবো। কথা একদম মানে কেন দেখি। আচ্ছা, আব্বাস খান আমি একটি চারা গাছ। মুন্নাদা সিরাজউদ্দৌলা দুজন মিলে হাজি বাচ্চু মহাশয়কে বরণ করে নিচ্ছে। অঙ্কন প্রতিযোগিতায় যে সকল মাদারক্স মিউজিয়াম অটো অপারেটর্স ইউনিয়নের পক্ষ থেকে আমাদের সিরাজউদ্দৌলা অর্থাৎ মুন্নাদার ব্যবস্থাপনায় সুন্দর রক্তদান শিবির সকাল থেকে অনুষ্ঠিত হচ্ছে। বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা এছাড়াও বিভিন্ন রকম সামাজিক কার্যকলাপ অনুষ্ঠিত হচ্ছে। এটা মুন্নাদা প্রথম বছর করছে না, প্রত্যেক বছর এত সুন্দর নতুন নতুন উদ্ভাবনা নিয়ে মুন্নাদা এটা করে। আমরা সত্যি ওনাকে বাহবা জানাই। আপনারা দেখেছেন আমাদের মঞ্চের সামনে ডান দিকে যেখানে পতাকা উত্তোলন হয়েছে, সেখানে এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে একটা সুন্দর থিম মুন্নাদা নিজের হাতে প্রায় 1 বছর ধরে এটা করে। কিভাবে মানুষ হয়রানি হচ্ছে এসআইআর এর লাইনে গিয়ে ফর্ম ফিল আপ করছে, কিভাবে মানুষ হতাশায় ভুগছে, পুরো ব্যাপারটাকে তুলে ধরাচ্ছে। নির্যাতন কমিশনের যে ফল্ট, নির্যাতন কমিশনের ফলটাকে মুন্নাদা সেখানে তুলে ধরেছে। এই যে চিন্তা ভাবনা, এরা তৃণমূল কংগ্রেসের অরিজিনাল সৈনিক মুন্নাদা। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক, যারা মামাটি মানুষকে আঁকড়ে ধরে রেখে এই সমস্ত জিনিস করে, মন থেকে করে, তারা আগামী দিনে আরো বড় জায়গায় যাবে। আমি এটা অবশ্যই আশা এবং কামনা করছি। এই রক্তদান শিবির সার্বিকভাবে সফল হয়েছে। আপনি সংখ্যালঘু ছিলেন সভাপতি, সম্প্রীতির উদ্দেশ্যে কি বলবেন? এটাই তো, ওখানে আরো একটা জিনিস আমি অ্যাড করব। মুন্নাদা যেখানে থিমটা করেছে এসআইআর এর, সেখানে সম্প্রীতির বার্তা রেখে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন একটা সম্প্রীতির বার্তা রেখেও থিম করেছে। আমাদেরকে প্রথমে ভুলে গেলে হবে না যে আমরা প্রথমে মানুষ। এই বাংলা, মমতা ব্যানার্জির বাংলা, প্রত্যেকটা ধর্মের মানুষকে নিয়ে যেভাবে ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে মমতা ব্যানার্জি সরকার চালাচ্ছে, রাজ্যটাকে চালাচ্ছে, আগামীতেও এইভাবেই চলবে। কোনো বহিরাগত শক্তি, কোনো অসাম্প্রদায়িক দল, কোনো বাংলা বিরোধী দল আমাদের এই বাংলায় দাঁত ফোটাতে পারবে না। এটা তৃণমূল কংগ্রেসের আমরা যারা সৈনিক, যারা মাটি কামড়ে আমরা ধরে আছি, আমরা 26-এর লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে এটা প্রমাণ করে দেব। মোহাম্মদ সাদ্দাম হোসেন, প্রেসিডেন্ট, রাজরাট নিউটন ব্লক তৃণমূল কংগ্রেস। যে রক্তদান শিবির হচ্ছে এটা আজকের নয়, প্রায় 7 বছর পদার্পণ করেছে এবং টিএমসি বা মমতা ব্যানার্জির যে কাজ, মমতা ব্যানার্জির যে উন্নয়ন, মমতা ব্যানার্জি আইডেন্টিটিকে নিয়ে যে চিন্তাভাবনা করে, তারই ফলশ্রুতভাবে আমি এই কাজগুলো করে থাকি, আগামী দিনে করব। এবং সবাইকে, শ্রমিক সংগঠনের সমস্ত শ্রমিক সংগঠনকে যাতে একত্রিত করে একটা জায়গায় নিয়ে যাওয়া যায় এবং টিএমসি অর্থাৎ মমতা ব্যানার্জির মধ্যে আনা যায়,
তার চিন্তাভাবনাটা আগামী দিনে আরও ফুটিয়ে তুলব। আজকে প্রায় আমরা 60টা টার্গেট দিয়েছিলাম, প্রায় ছুঁই হয়ে গেছে 60টা। রক্তদানের সাথে সাথে শীতবস্ত্র বিতরণ ছিল গরিবদের জন্য, বসে আঁকা প্রতিযোগিতা বাচ্চাদের জন্য, হ্যাঁ, আর সেভ ড্রাইভ সেভ লাইফে ছিল, আমি থানাতে বলেছিলাম আসেনি, এবং আমার বৃক্ষরোপণের কর্মসূচি ছিল। যাক, সবথেকে দুঃখের বিষয় একটা জিনিস যে আমার পাশে যদি সাহায্য করার মতো খানিকটা লোক থাকতো, তাহলে আমি এর থেকে আরও উন্নত ধরনের জিনিস করে দিতে পারতাম। ওই যে মানুষ যে হয়রানি, আজকে আমারও কিন্তু ডেকেছে, আজকে আমার হেয়ারিং নেই, কালকে রাত্রে নোটিশ এসে আমি খবর পেয়েছি। এর আগে আমি 2বার হেয়ারিং করেছি, তাতেও হয়নি, আমারও এসছে। শুধুমাত্র যে মানুষের প্রতি অত্যাচার চালিয়ে যাচ্ছে যে বিজেপি সরকার, খেটে খাওয়া মানুষরা, যে খেটে খাওয়া মানুষরা দিন আনে দিন খায়, একদিন গিয়ে তাকে কোর্টে যেতে হচ্ছে, পঞ্চায়েতে যেতে হচ্ছে, পৌরসভায় যেতে হচ্ছে, তাহলে সে প্রত্যেক দিন যে দিন এনে দিন খাওয়ায়, তাহলে তার খাওয়াটা জুটবে কোথায়? কেন্দ্র সরকার যে জিনিসটা করছে সেটা একেবারে গরিব মানুষকে মেরে ফেলার চক্রান্ত করছে। এবং আমরা যে ভারতবাসী, আমরা নিশ্চিত ভারতবাসী, আমরা এখান থেকে যাব না, কিন্তু আমাদের প্রতি মুসলিম বলো, হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, তাদের প্রতি যে অমানবিক অত্যাচার চালাচ্ছে, তারই ফলশ্রুতি মানুষকে এখানে দেখালাম যে কিভাবে মানুষ দৌড়াচ্ছে। এবং আমরা শুধু মনে করছি যে দৌড়াতে পারছে না, দৌড়াচ্ছে দেখতে পাচ্ছি না, তা আজকে আমরা এখানে যারা আসছে, মানুষ কীভাবে কোন দিকে যাচ্ছে, তার ফলস্বরূপ আমি এটাকে তুলে ধরেছি। এবং আমরা যে হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একসাথে পাশাপাশি থাকি, সেই বার্তাটাও তুলে ধরেছি। আমরা যে শ্রমিক সংগঠন একসাথে থাকি, বাস, রিক্সা, টোটো, কারোর প্রতি কারোর হিংসা নেই। আজকে যদি বলে আমার অটো নিয়ে যদি হয়, তাহলে আমি অটোর জায়গাটা শুধু অটোটাই রেখে দেবো, কিন্তু আমি ওখানে তা রাখিনি। আমি রিক্সাকেও রেখেছি, আমি টোটোকে রেখেছি, আমি ট্যাক্সি চালককে রেখেছি, আমি লরি চালককে রেখেছি, সমস্ত শ্রমিক সংগঠনকে রেখে দিয়েছি। এবং যারা কামার কুমোর আছে, সমস্ত সংগঠনকে নিয়ে চাই তারা ভালো থাকুক। আগামী দিনে তারা এই সংগঠনকে আরও শ্রীবৃদ্ধি করার জন্য তাদের কাছে দোয়া চাইব। এবং পরিশেষে বলল, আমি মমতা ব্যানার্জির যে কাজ, তাতে আরও যাতে তুলে ধরতে পারি, সেই চিন্তাভাবনাটা আগামী দিনে। আমার নাম, স্কুল সার্টিফিকেট যে নাম আছে MD সিরাজউদ্দৌলা, ডাকনাম মুন্না। রক্তদান শিবির হচ্ছে, এটা আজকে প্রায় 7 বছর পদার্পণ করেছে। এবং টিএমসি মমতা ব্যানার্জির যে কাজ, মমতা ব্যানার্জির যে উন্নয়ন, মমতা ব্যানার্জি আইডেন্টিটিকে নিয়ে যে চিন্তাভাবনা করে, তারই ফলশ্রুতিভাবে আমি এই কাজগুলো করে থাকি, আগামী দিনে করব। এবং সবাইকে, শ্রমিক সংগঠনের সমস্ত শ্রমিক সংগঠনকে যাতে একত্রিত করে একটা জায়গায় নিয়ে যাওয়া যায় এবং টিএমসি অর্থাৎ মমতা ব্যানার্জির মধ্যে আনা যায়, তার চিন্তাভাবনাটা আগামী দিনে আরও ফুটিয়ে তুলব। আজকে প্রায় আমরা 60টা টার্গেট দিয়েছিলাম, প্রায় ছুঁই হয়ে গেছে 60টা। আমাদের রক্তদানের সাথে সাথে শীতবস্ত্র বিতরণ ছিল গরিবদের জন্য, বসে আঁকা প্রতিযোগিতা বাচ্চাদের জন্য, হ্যাঁ, আর সেভ ড্রাইভ সেভ লাইফে ছিল, আমি থানাতে বলেছিলাম আসেনি, এবং আমার বৃক্ষরোপণের কর্মসূচি ছিল। যাক, সবথেকে দুঃখের বিষয় একটা জিনিস যে আমার পাশে যদি সাহায্য করার মতো খানিকটা লোক থাকতো, তাহলে আমি এর থেকে আরও উন্নত ধরনের জিনিস করে দিতে পারতাম। আমি যে মানুষ যে হয়রানি, আজকে আমারও কিন্তু ডেকেছে, আজকে আমার হেয়ারিং নেই, কালকে রাত্রে নোটিশ এসে আমি খবর পেয়েছি। এর আগে আমি 2বার হেয়ারিং করেছি, তাতেও হয়নি, আমারও এসছে। শুধুমাত্র যে মানুষের প্রতি অত্যাচার চালিয়ে যাচ্ছে যে বিজেপি সরকার, খেটে খাওয়া মানুষরা, যে খেটে খাওয়া মানুষরা দিন আনে দিন খায়, একদিন গিয়ে তাকে কোর্টে যেতে হচ্ছে, পঞ্চায়েতে যেতে হচ্ছে, পৌরসভায় যেতে হচ্ছে, তাহলে সে প্রত্যেক দিন যে দিন এনে দিন খাওয়ায়, তাহলে তার খাওয়াটা জুটবে কোথায়? কেন্দ্র সরকার যে জিনিসটা করছে সেটা একেবারে গরিব মানুষকে মেরে ফেলার চক্রান্ত করছে। এবং আমরা যে ভারতবাসী, আমরা নিশ্চিত ভারতবাসী, আমরা এখান থেকে যাব না, কিন্তু আমাদের প্রতি
মুসলিম বলো, হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান যারা যারা আছে তাদের প্রতি যে অমানবিক অত্যাচার চালাচ্ছে, তারই ফলশ্রুতি মানুষকে এখানে দেখালাম যে কিভাবে মানুষ দৌড়াচ্ছে। এবং আমরা শুধু মনে করছি যে দৌড়াতে পারছে না, দৌড়াচ্ছে দেখতে পাচ্ছি না, তা আজকে আমরা এখানে যারা যারা আসছে মানুষ কিভাবে কোন দিকে যাচ্ছে তার ফলস্বরূপ আমি এটাকে তুলে ধরেছি। এবং আমরা যে হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একসাথে পাশাপাশি থাকি সেই বাচ্চাটা তুলে ধরেছি। আমরা যে শ্রমিক সংগঠন একসাথে থাকি, বাস, রিক্সা, টোটো, কারোর প্রতি কারোর হিংসা নেই। আজকে যদি বলে আমার অটো নিয়ে যদি হয় তাহলে আমি অটোর জায়গাটা যেহেতু অটোটাই রেখে দেবো, কিন্তু আমি ওখানে তা রাখিনি। আমি রিক্সাকে রেখেছি, আমি টোটোকে রেখেছি, আমি ট্যাক্সি চালককে রেখেছি, আমি লরি চালককে রেখেছি, সমস্ত শ্রমিক সংগঠনকে রেখে দিয়েছি। এবং যারা কামার কুমোর আছে সমস্ত সংগঠনকে নিয়ে চাই তারা ভালো থাকুক। আগামী দিনে তারা এই সংগঠনকে আরও শ্রীবৃদ্ধি করার জন্য তাদের কাছে দোয়া চাইব। এবং পরিশেষে বলল আমি মমতা ব্যানার্জির যে কাজ তাতে আরও যাতে তুলে ধরতে পারি সেই চিন্তাভাবনাটা আগামী দিনে। আমার নাম স্কুল সার্টিফিকেট যে নাম আছে এমডি সিরাজউদ্দৌলা, ডাকনাম মুন্না। অটো ইউনিয়নের পক্ষ থেকে আজকে একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে। একদিকে যেমন রক্তদান শিবির, বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা, সাথে সাথে বৃক্ষরোপণ, তার সাথে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের হাতে কম্বল তুলে দেওয়া, তার সাথে আরও কিছু প্রোগ্রাম এদের আছে। তো এই একগুচ্ছ প্রোগ্রাম নেওয়ার জন্য এই ইউনিয়নের সকলকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। এবং প্রোগ্রামটা সত্যি অসাধারণ এবং এদের কনসেপ্টটাও প্রতি বছর ভালো। এবং এই ইউনিয়নের সম্পাদক মুন্না ভাই নিজে হাতে আঁকা স্মারক যেভাবে আমাদের অতিথিদেরকে দেয় সত্যিই অসম্ভব ভালো। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি বর্তমান বাংলায় সব থেকে মানুষ আতঙ্কে বিপদে, সে হচ্ছে এসআইআর আবহ। সেই এসআইআর আবহটাকে একটা সুন্দরভাবে তার চিত্রটা এখানে পাঠচিত্রটা এখানে তুলে ধরেছেন। দেখুন যেখানে যেখানে যা যা প্রবলেম, এই এসআইআরকে কেন্দ্র করে মানুষ বিপদে, মানুষ এখন পাগলের মতন দৌড়াচ্ছে। কোথায় যাচ্ছে না, পঞ্চায়েত মেম্বার জনপ্রতিনিধিদের কাছে যাচ্ছে। তার 2002-এর ভোটার লিস্ট তুলে দাও, 2026-এর ভোটার লিস্ট তুলে দাও, বাপের ভোটার লিস্ট তুলে দাও, মায়ের ভোটার লিস্ট তুলে দাও। পঞ্চায়েত সদস্য জনপ্রতিনিধির বাড়িতে ভিড়, পঞ্চায়েত কর্পোরেশন অফিসে ভিড়, সার্টিফিকেট দাও। এখানে বিএলওর বাড়ি ঘেরাও করছে, মানুষের ভিড়। আর যেখানে হিয়ারিং সেখানে হাজার হাজার মানুষের ভিড়। মানুষ হতাশায় ভুগছে, কিছু মানুষ হতাশায় মারা যাচ্ছে। তারপরে কি হচ্ছে না, বিএলওরা কাজের প্রেশার নিতে পারছে না, মারা যাচ্ছে। সার্বিকভাবে যদি দেখি এই যে চিত্রটাই হচ্ছে বর্তমান বাংলার চিত্র, বাংলার গোটা এসআইআর আবহের যে চিত্র, এই চিত্রটা এখানে তুলে ধরেছেন আমাদের মুন্না ভাই, এই ইউনিয়নের সম্পাদক। সকলকে আমার ধন্যবাদ জানাই এবং অসম্ভব ভালো প্রোগ্রাম এখানে হচ্ছে। মানে মুন্না ভাই আমাদের শ্রমিকদের মধ্যে নেতা, সে সুন্দর, দেখুন সে ভালো শিল্পীও, সুন্দরভাবে সে বিষয়গুলো করে। শীতবস্ত্র প্রদান, রক্তদান প্রতি বছর হয়। এই ইউনিয়নের আমি খুব অন্ধভক্ত। ইউনিয়ন নিজস্ব কর্মসূচিতে করে। আর মুন্না ভাই হচ্ছে সহজাত একজন নেতা, শ্রমিকদের কাছ থেকে নেতা। আমরা আগামী দিন ওকে নিউ টাউনে আমরা অনেক কাজে লাগাবো। খুব ভালো মানুষ, শ্রমিকদের থেকে উঠে আসার নেতা, উঠে আসুক, এটাই আমরা ভালো করে চাই। আজকে খুবই গুরুত্বপূর্ণ, শ্রমিকরা রক্ত দিচ্ছেন, সামাজিক কাজ করছেন, আমি তাকে ধন্যবাদ। আমাকে দিল বিধানসভা ভবনটা তুলে দিল, বিধানসভা ভবনটা তুলে দিল। সে ভবনটা তুলে দিয়ে বললো যে ভবনে আপনি থাকুন। শ্রমিকদের এই আশীর্বাদই আমার কাছে পাতে হয়েছে। রক্তদাতাদের উদ্দেশ্যে কি বলবেন? রক্তদাতাদের উদ্দেশ্যে কিছু বলেনি। আমাদের রাজারহাটের রক্তদাতারা চিরকাল রক্ত দিয়েছে, 3বার 4বার করে রক্তদান। ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ রক্তদানে 1 নম্বর, আর পশ্চিমবঙ্গের মধ্যে নিউ টাউন বিধানসভা রক্তদানে 1 নম্বর।